যোগপী শ্রীধাম নবদ্বীপ শ্রীমা সংঘ আলোচ্য বিষয় রূপাভিসার, রূপের বর্ণনা এবং অভিসার পর্যায়ে যাওয়া। লীলার সময়সূচি 6 দণ্ডকাল, আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট। লীলারস আস্বাদনকারী আমাদের একমাত্র কলির যোগ পতিত পাবন অবতার রাধাকৃষ্ণের অভিন্নতম সাক্ষাৎ স্বতন্ত্র ঈশ্বর শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। লীলা স্মরণকারী আজকের অগণিত সাধক বৈষ্ণব গৌরীয় ভক্তগণ। তিনি কি করলেন? সাজের বেলা দুটি বাহু উত্তোলন করে হরিবোল হরিবোল বলে গঙ্গাকুলে বিহার করছে। নবদ্বীপে কোনো এক নাগরিক দর্শন করলেন যে কলসিতে 1 বিন্দু জল নেই, তাই নদী নাগরী শূন্য গাগরিখানা কাঁধে লয়ে জল ভরিবার জন্য চললেন সুরধুনী গঙ্গার কুলে। সুরধুনী গঙ্গার কুলে গিয়েছে জল ভরবার জন্য, জল ভরবে। এমন সময় গঙ্গার কুলে বিহারত যে গৌর সুন্দর, ওই রূপের দিকে নদে নাগরী নয়ন যুগল পড়ে গেছে। যেই না ওই রূপে নয়ন পড়েছে, এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন নদে নাগরী জ্ঞান বলতে আর কিছু নেই। অচৈতন্য হয়ে পড়ে গেলেন সুরধুনী গঙ্গার উপরে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে আবার ওই রূপের মানুষটিকে খুঁজছে, কিন্তু না, ওই রূপের মানুষটি কোথায় যেন হারিয়ে গেল, আর দর্শন হলো না। দেখো, কেউ যদি একটি অতি মূল্যবান বস্তু কাছে পায়, আবার সেটাকে যদি ধরে রাখতে না পারে, হারিয়ে ফেলে, তাহলে এটার মধ্যে দুঃখ কষ্ট কিন্তু আর কোনো কিছু হতে পারে না। তো নদে নাগরী এমন মূল্যবান বস্তু পেয়েছিল, ধরে রাখতে পারে না, হারিয়ে ফেলেছে। নদে নাগরীর আর জল ভরা হল। যেমন শূন্য গাগরী কাকে লয়ে যমুনাতে গিয়েছে জল ভরতে, আবারও শূন্য গাগরী কাকে লয়ে নদে নাগরী ঘরে ফিরলে। জল ভরতে পারলেন না, কিন্তু জল ঢালতে ঢালতে নদে নাগরী ঘরে ফিরলে। কোন জল? নদে নাগরীর 2টি নয়ন কুম্ভ ছিল। এই নয়ন কুম্ভের জল ঢালতে ঢালতে ঘরে ফিরল। ঘরে গিয়ে নিরালায় নির্জনে বসে নদে নাগরী ওই রূপের মানুষটির ভাবনা করছেন আর কাঁদছেন। এমন সময় অপর এক নাগরী এসেছে নদে নাগরীকে দর্শন করবার জন্য। দর্শন করে বলছে, নাগরী, তুই অমন করে কাঁদছিস কেন? তোর মরমে কি কোনো ব্যাধি হয়েছে? নদে নাগরী বলছে, সজনী, সত্যি আমার মরমে ব্যাধি হয়েছে, তবে এই ব্যাধির কথা আমি কার নিকটে বলবো বল? সজনীর, আমার মরমে যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির কথা তোর কাছে বলছি শোন। ওই সাজের বেলা গিয়েছিলাম সুরধুনী গঙ্গার কুলে জল ভরতে। জল ভরতে গিয়ে এমন এক রূপের মানুষ হেরিলাম, এমন অপরূপ রূপ, এমন রূপের লাবণী, এমন রূপের দীপ্তি, এমন রূপের ছটা, এমন রূপের প্রভা, এ তো ক্ষিতি অপেশ মরুদ্বম, পঞ্চভৌতিক বিশিষ্ট কোনো দেহ নয়। এ যে লীলা ঘন, রস ঘন, প্রেম ঘন মূরতি। ওই রূপ দর্শন করে আমার আপন বলতে যা কিছু ছিল
সবকিছু আমি ওই রূপের মানুষটির চরণে সঁপে দিলাম। আমার আপন বলতে আর কিছু নেই। নদে নাগরী কাছে সজনী রে, তুই বল কেন গেলাম সুরধুনী, দোষিল আমার গৌরাঙ্গ ফণি, আমার বিষ্ণামে না প্রাণ সজনী, এখন বলো উপায় কি যে করি। দেখো, যদিও জগতের সর্প যদি কাউকে দংশন করে, ডাক্তার কবিরাজ দ্বারা যদি বিষ মন্থন করা যায়, বিষ কিন্তু সেরে যায়। কিন্তু গৌর ফণি যদি একবার কোনো ভক্তের হৃদয় চিত্তে দংশন করে, এ বিষ যত ঝাড়ে তত বাড়তে থাকে। এ বিষ আর কমে না। নদে নাগরী কাঁদতে লাগলেন, সজনী রে বল কেন গেলাম সুরধনী, ওই রূপে নয়ন দিয়ে আমার সব কিছু আমি ভুলে গেলাম। গৃহকর্ম আমাকে আর ভালো লাগে না, কোনো কাজে আমার মন বসে না। বৈষ্ণব কবি বলছে, নদে নাগরী ওই রূপে নয়ন দিয়ে জগতে তুমি তো একা সব কিছু ভুলে যাওনি। শোনো নাগরী, তোমার মতো করে যারাই ওই রূপ যে হেরেছে, দুটি নয়ন কোণে ওই রূপ যে হেরেছে, দুই নয়ন কোণে, ওরে সে ভোলে না, সে ভোলে না, ও তারে জীবনে ওই রূপ